জয় প্রণাম। গুরু জয় গুরু। পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতির চরণে। শ্রী শ্রী ঠাকুর আমাদের নাম ধ্যান এগুলো যদি কি করলে আমরা জাতিস্বর হতে পারবো, নাম ধ্যানের মাধ্যমে কি করলে একজন শুদ্ধ আত্মা তিনি পূর্বজন্মের সমস্ত স্মৃতিবাহী চেতনা নিয়ে পুনরায় জন্মগ্রহণ করতে পারে, এই বিষয়ে বিস্তারিত বলেছেন। এবং আমরা জানি সেই উদ্দেশ্যে এই জাতিস্বর এবং পুনর্জন্ম সম্বন্ধে অনেক প্রশ্ন, তার সুষ্ঠু সমাধান শ্রী শ্রী ঠাকুর দিয়েছেন। এবং শরৎদা জাতিস্বরের কথা একটা পুস্তক আকারে প্রকাশ করেছিলেন। ঠাকুরের নির্দেশ মতো তিনি বিভিন্ন জাতিস্বরের কাছে দেখা করেছিলেন এবং তাদের পূর্ব জন্মের সমস্ত স্মৃতিবাহী চেতনার কথা লিপিবদ্ধ করেছিলেন। অনেকের ধারণা যে শুধুমাত্র গুরু ভাই বা সৎসঙ্গীরাই এই জাতিস্বর বা পূর্বজন্মের কথা বলে। বহু মানুষ সেগুলো স্বীকার করে না। যেমন মুসলিমরা, খ্রিস্টানরা পূর্বজন্মের কথা মানে না। আর হিন্দুরা তথা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন যে দেহের মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। এই বিষয়ে ঠাকুরকে প্রশ্ন করা হলো যে তাহলে খ্রিস্টানরা, মুসলিমরা, ওরা যে বিশ্বাস করে না পুনর্জন্মে, তারা ঠিক বলছে না আপনি ঠিক বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় ঠিক বলছেন? এই বিষয়ে আপনি আমাদের সুষ্ঠু সমাধান দিন। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার মনে হয় সকলেই ঠিক বলছে। বলে কি করে একই সঙ্গে দুই রকম হবে? বলে হবে তো। দেখুন, মুসলিমরা বা খ্রিস্টানরা বলছে যে মানুষটি মরে গেল সে আর জন্মাতে পারে না, তার মৃত্যু হয়ে গেল, তাই পুনর্জন্মবাদ বলে কিছু নেই। হিন্দুরা বলে যে না, তার পুনর্জন্ম হয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে আত্মার কখনো মৃত্যু নেই, শরীরের মৃত্যু হয়। আমার খেয়ালে সবটাই সত্য কথা। একটু ব্যাখ্যা করে দিই, তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে না, বোঝার গন্ডগোল। বলে কিরকম? বলে মনে করুন এই জন্মে আপনার যে নাম, মা বাবা আদর করে একটা নাম রেখেছে, সেই নামের ব্যক্তিটি মারা গেল। মৃত্যুর পরে সে হয়তো তার মামাকে, মাসিকে বা অন্যান্য ভাইদের বা নাতি নাতনিদের খুব ভালোবাসতো। সে তাদের কথাই ভাবতো সব সময়। শেষ মৃত্যুকালে তাদের কথা চিন্তা করতে করতে দেহ রাখলো, তাদের ঘরে তাদের গর্ভে জন্ম নিল। বোঝা যাবে কি করে? না তো তোর দাদুর যে স্বভাব ছিল, ভাতের সঙ্গে টক না হলে চলতো না, এই ছেলেটি জন্মে থেকেই ভাতের সঙ্গে টক চাই, একেবারে দাদুর স্বভাব পেয়েছে। এরকম বয়স্ক মানুষদের কাছে শুনতে পাওয়া যায়। চেহারা, স্বভাব, আদাব কায়দা, চালচলন, কথাবার্তা সমস্তই যেন তার ডুপ্লিকেট, নকল। বয়সটা কম, কিন্তু সেই বয়োবৃদ্ধের যা যা ছিল সেইগুলো এর মধ্যে প্রকট হয়। তখন বুঝতে পারা যায় আন্দাজ করে যে সে আবার মরে এখানে জন্মেছে। এরকম বহু ঘটনা দেখা গেছে ঠাকুরের জীবদ্দশাতেও, যে শিলিগুড়িতে গোকুল ঘোষ জন্মগ্রহণ করলো অমুক ঘোষের বাড়িতে। ঠাকুরকে জিজ্ঞেস করা হলো, আপনার সমসাময়িক এত কীর্তন করতো, এত ভক্ত মানুষ, তাকে আবার জন্মাতে হলো কেন? বলে মৃত্যুর সময় সে চেয়ে ফেললো যে আমি যেন ঘোষের বাড়িতে জন্মাই আর ছানা মাখন দুধ পেট ভরে খেতে পাই।
এই লালসা তাকে পেয়ে বসলো, তাই তার আবার জন্ম হলো। তারপরে সেই পরিবারকে একদিন ডেকে পাঠানো হলো, সেই শিশুটিকে নিয়ে যেন আসে। ঠাকুর বললেন, ওই দেখ শালা গোকুল ঘোষ আবার এসেছে। গোকুল ঘোষ কি খায়? বলে, আমাদের অন্ন খায় না, সে ছোট থেকেই খুব সাত্ত্বিক, সে শুধু ছানা মাখন খেয়ে থাকে। বলে, ঠিক আছে, ওকে জোর করে মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম খাওয়াবেন না, ও শুদ্ধ আত্মা। এরকম বহু ঘটনা ঠাকুরের জীবদ্দশায়। একদিন ঠাকুর বললেন যে সুষ্ঠু মীমাংসা কোথায়, সেই কথা বলতে গিয়ে বললেন, আজকে আপনার যে নাম বাবা মা দিয়েছে সেই নামের ব্যক্তিটি মারা গেল। তারপরে সে যখন জন্মালো, যার কথা ভাবতো, যাকে ভালোবাসতো, যার কথা চিন্তা করতে করতে দেহ রাখলো, সেই নাতি নাতনির কাছে আবার এলো, কিন্তু তার নাম পাল্টে গেল, তার দেশ পাল্টে গেল, ঠিকানা পাল্টে গেল, মা বাবা পাল্টে গেল, সব নতুন নামে, নতুন ধামে, নতুন মা বাবা, নতুন শরীর, সব নতুনত্ব লাভ করলো। তাই এখানে পুরনোর কোনো লেশমাত্র নেই, শুধুমাত্র স্বভাব, চরিত্র, সংস্কার, কালচার, কৃষ্টি, আত্মা, যেগুলো একটিও দেখা যাবে না খালি চোখে, সেইটি শুধু ভেতরে থাকলো। তাই যারা পরিচিত পুরনো লোক, তারা তাকে চিনতে পারলো, অনুভব করতে পারলো। বাকি বাইরের লোকেরা স্থূল দৃষ্টিতে কিছু দেখতে পেল না, তাই তাদের কাছে এটা নতুন, পুরনো জন্মায়নি। তাই ওরা যেটা বলছে, মুসলিম এবং খ্রিস্টানরা নতুন জন্মায়, পুরনো জন্মায় না, জাতি স্বর বা পুরনো পুনর্জন্ম হয় না, সে কথা ওরা ওই দৃষ্টিভঙ্গিতে ঠিকই বলছে। কই তার নাম একই নেই, তার মা বাবা একই নেই, ঠিকানা একই নেই, তাই ঠিকই বলছে। আবার হিন্দুরা তথা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আত্মার মৃত্যু নেই, সেই আত্মাটি আবার জন্মেছে, সে অনুভূতির মাধ্যমে চালচলন, কথাবার্তা, আচার আচরণ অনুধাবন করে সেটা বুঝতে পারছে, তাই তারাও ঠিক বলছে। শরীর নতুন, নাম নতুন, বাবা মা নতুন, সব নতুন, কিন্তু স্বভাবটা পুরনো থেকে গেছে। তাই ঠাকুর তার সুষ্ঠু সমাধান দিলেন। এবার আমরা ফিরে যাব যে সৎসঙ্গী নয়, কিন্তু তার ইষ্টপ্রাণতা ছিল, এবং হিন্দুই নয়, তবুও সে জাতিস্বর হতে পারে। তার একটি বাস্তব সত্য ঘটনার কথা বলবো। তখন 1970 সাল 11ই জুলাই গাজিয়াবাদে একটি ছেলে জন্মেছে, তার বাবার নাম ব্রজবিহারী লাল সিংহলজি। তারা জাতিতে আগরওয়াল বা বস্য, মিরাটের বাসিন্দা। আর মিরাটের বিখ্যাত উকিল ছিলেন তার স্বর্গীয় পিতা বাবু বৈজনাথ সিংহলজি। তাই এই তাদের একটি সন্তান, সে নাম হচ্ছে তার সুভাষচন্দ্র। পরে তাকে ডাকনামে সবাই বালে বলে ডাকত। এবং এই সুভাষচন্দ্রের বাবা ছিলেন আয়কর অফিসার, বেরেলিতে তার পোস্টিং ছিল। একবার তার দুটো ছেলে, বড় ছেলের জন্মদিন উপলক্ষে উৎসবের আয়োজন করা হয়েছিল। জন্মদিনে বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা, অনেক লোকজন এসছে, উপহার দিচ্ছে। বাজার থেকে একটি ক্যামেরা বোর্ড কিনে আনা হয়েছিল, ক্যারাম বোর্ড। আর বড় ছেলে সেই ক্যারাম বোর্ডটা তার ছোট ভাই সুভাষকে কিছুতেই দেবে না। তখন হঠাৎ সুভাষ রেগে গিয়ে বলল, ঝগড়া করে, যে দৈবক্রমে সুভাষ পুনর্জন্মের স্মৃতি ভেসে উঠল। বলল, জানিস, এই ক্যারাম বোর্ডটা আমি ছুঁড়ে ফেলে দিই,
তুই যা খুশি কর, আমার দরকার নেই। আমাকে খুব তুই গরিব অসহায় ভাবছিস, তাই না? আমি লখনৌতে এক বিরাট ধনী লোক ছিলাম আগের জন্মে, এবং লখনৌতে আমার 90,000 টাকা এখনো মাটির ভেতরে পোঁতা আছে। এটা নয় যে আমি এইরকম 1000টা ক্যারাম বোর্ড আমি কিনে ফেলতে পারি এই মুহূর্ত। বাস ওই দিন থেকে তার পুনর্জন্মের সমস্ত কথা অনর্গল বলতে শুরু করলো সুভাষ। বালক সুভাষ তার বাবাকে জিজ্ঞেস করছে যে, বালক সুভাষ আপনাকে নিজের পুনর্জন্ম সম্বন্ধে কিভাবে পরিচয় দিল? সুভাষ বলল, তুই পুনর্জন্মে কে ছিলিস? সুভাষচন্দ্র বলছে, আমি পূর্বজন্মে জাতিতে মুসলমান ছিলাম। সেই সময় আমার নাম ছিল জান মোহাম্মদ খাঁ। আমি একজন খুব ধনী বিরাট লোক ছিলাম। লখনৌতে আমার বাড়ি ছিল। তারপর ছেলেটি কে পরপর প্রশ্ন করে যাওয়াতে তিনি এইভাবে উত্তর দিচ্ছেন, লখনৌতে তুমি কোথায় থাকতে? লখনৌতে আমি কেশববাগে থাকতাম। কেশরবাগ। তুমি সেখানে কি করতে? বলে, আমার শ্বশুর খুব টাকা পয়সাওয়ালা লোক ছিল, তার কোনো ছেলে ছিল না, একটি মেয়ে ছিল, মেয়েটি অতীব সুন্দরী, তাই শ্বশুর মশাই আমাকে ঘর জামাই করে রেখেছিল। তার সমস্ত সম্পত্তি, দোকানপাট, বাড়ি ঘর, টাকা পয়সা সব মালিক ছিলাম আমি। তোমার শ্বশুরের কি নাম ছিল? আমার শ্বশুরের নাম ছিল দিলদার খাঁ। তোমার স্ত্রীর নাম কি ছিল? তোমার কটি ছেলে মেয়ে? সেই ছেলের নাম কি? তারা সব কে কি করত? আমার স্ত্রীর নাম ছিল সফিয়া খাতুন। সে খুব সুন্দরী মেয়ে ছিল। আমার 4 ছেলে 2 মেয়ে ছিল। 2 ছেলে উসমানিয়া ইউনিভার্সিটিতে হায়দ্রাবাদে লেখাপড়া করত। তাদের মধ্যে সবচেয়ে বড় ছেলের নাম আব্দুল গফুর খাঁ। আমার 2 মেয়ে, 1 মেয়ে লখনৌ বিয়ে হয়েছিল, আর অন্যজন মেয়ের বিয়ে হয়েছিল এলাহাবাদে। তারপরেও তাকে জিজ্ঞেস করা হলো, তোমার 90,000 টাকাটা কোথায় ছিল? তার বেশি টাকা তোমার কাছে ছিল কি? আর সে সময় তোমার কোনো গাড়ি ঘোড়া ছিল? উত্তরে সুভাষ বলছে, তখন আমার অনেক টাকা ছিল, আমি খুব ধনী লোক ছিলাম। 90,000 টাকা আমি এক জায়গায় খুব গোপন করে মাটিতে পুঁতে রেখেছিলাম। আমার বউ সফিয়াও সে টাকার কোনো হদিস জানতো না। আমি আয়করের ভয় থেকে বউ সফিয়ার নামে স্টেট ব্যাংক অ্যাকাউন্ট করেছিলাম। সে সময় আমার খুব সুন্দর মোটর গাড়ি ছিল, বড় সুন্দর একখানা 3 তলা বাড়ি ছিল। আমি দিনে 5 বার নামাজ পড়তাম। নামাজে আমার খুব নিষ্ঠা ছিল। রোজা রাখতাম, নিয়মিত নিরামিষ আহার করতাম। তোমার গাড়ির নম্বর কত ছিল মনে আছে? ছেলেটি বলে, আমার সেই গাড়ির নাম্বার USJ 3290। পূর্বজন্মে তোমার কি করে মৃত্যু হলো তোমার কিছু মনে আছে? বলে, নিশ্চয়ই। গত জন্মে আমি লখনৌতে আমার তলা বাড়িতে দাঁড়িয়েছিলাম, আর সেই সময় হঠাৎ একটা বাঁদর এসে আমাকে জড়িয়ে ধরে। আমি বাঁদরটার ভয়ে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে যাই, আর তাতেই আমার মৃত্যু হয়। লখনৌর বাড়িতে তোমার আর কিছু ছিল তোমার মনে আছে? উত্তরে বলে, মুসলমানদের সুরমা ব্যবহার করার খুব শখ থাকে, সেই জন্য আমারও ছিল। 4টে সোনার সুরমাদানি ছিল, সেগুলি আমি আমার আলমারিতে রাখতাম। এইভাবে বালকের পিতার সঙ্গে এবার প্রশ্ন শুরু হলো। আমি ছেলেটির বাবাকে এবার জিজ্ঞেস করছি যে, তাতে অনেক রহস্য জানা গেছে। ছেলেটির যে বলল গত জন্মে সে দিনে 5 বার নামাজ পড়তো, রোজা রাখতো,
এই জন্মে কি তার মুসলমানি কোনো সংস্কার বা আচরণ চোখে পড়ে আপনাদের? উত্তরে ওর বাবা বলছে, একবারের কথা, সেই সময় খুব ছোট ছিল। একবার যখন মুসলমানদের তৈহার অল বিদা নামাজের দিন বা শেষবারের নামাজ, সেই দিন তার মাকে বলছে, মা, আজ তো সবচেয়ে বড় জুমা নামাজের দিন, তাই আমাদের ঘরে সিমুই তৈরি করো। কখনো কখনো নামাজের কাপড় বিছিয়ে নামাজ পড়ার জন্য এইরকমই বসে যেত, যেরকম অভ্যস্ত কোনো খাঁটি মৌলবী নামাজ পড়তো সেই রকম করতো, যা দেখে খুব আশ্চর্য হতাম বাড়ির লোক সকলে। তখনকার নানা মুসলমানি চালচলন দেখে লোকেরা ওকে বালে খাঁ বলতো, আবার কেউ কেউ বলতো বালে মিয়া। তো তাতেও রাগ করতো না। নিজের স্ত্রী সফিয়া খাতুনকে মনে পড়লে খুব ছটফট করে। আচ্ছা, এ কোন দিন গত জন্মের স্ত্রী ছেলে মেয়েদের কি মনে পড়তো? উত্তরে বলছেন, ব্যাস, আর কিছু জিজ্ঞেস করবেন না। ও তার স্ত্রী সফিয়া খাতুনকে মনে পড়লে খুব ছটফট করে। কখনো কখনো এমন হতো যে আমরা যদি ওকে সঙ্গে নিয়ে কোনো রিক্সায় চেপে কোথাও যেতাম, তার সামনে তার কোনো রিক্সায় কোনো মুসলিম মহিলা বোরখা পরে পেরিয়ে যেত, তাহলে আমরা ঠাট্টা করে যদি বলে ফেলি, বালে ওই দেখ তোর গত জন্মের বিবি রিক্সায় চলে যাচ্ছে, তখন সুভাষ আমাদের কথা শুনে একদম হইচই করে সেই মহিলাকে দেখবার জন্য উদ্গ্রীব হয়ে উঠত। আমাদের কথা সত্যি মনে করে রিক্সাকে দাঁড়িয়ে তার সামনে গিয়ে তাকে দেখতো, তারপরে দেখতো মহিলা সফিয়া নয়, তখন এক দৃষ্টে তাকিয়ে থাকতো। পরে ভালো করে দেখার পর খুব নিরাশ হয়ে বলতো, তোমরা মিথ্যা কথা বলছো, এ আমার বিবি সফিয়া নয়, সে তো খুব সুন্দর মেয়ে ছিল, সে এত কালো ছিল না। এরকম বহু ঘটনা। চাকরকে দিয়ে সফিয়া বিবিকে চিঠি লেখাতে ছোটতেই। সিংহলজি আরো বলছেন, আমাদের বাড়িতে এক চাকর ছিল, সে অল্প স্বল্প লেখাপড়া জানতো। ও তখন খুব ছোট সুভাষ, তাই এই চাকরটাকে খাওয়াতো আর বলতো, সুভাষ, তুমি আমার বিবি সফিয়া খাতুনের নামে লখনৌর ঠিকানায় একটা চিঠি লিখে দাও না। চাকরটা তার ঝোঁক দেখে ওকে ভোলাবার জন্য তাই একটা চিঠি লিখতো। সেই চিঠি সুভাষ খামে ভরে চিঠিটা টিকিট লাগাতে বলতো। চাকরটা পুরনো টিকিট তাদের সেঁটে দিত খামের উপরে, আর তাই লেটার বক্সে ফেলে দিয়ে আসতো। তার লেখা চিঠি বিবি সফিয়ার কাছে লখনৌতে পৌঁছাবে, আর সফিয়া এই চিঠি পেয়ে তার উত্তর নিশ্চয় দেবে, এই আশাতে খুব খুশিতে থাকতো। চিঠির উত্তরের আশায় উত্তর না পেয়ে মনমরা হয়ে নিরাশ হয়ে পড়তো। যখন আরেকটু বয়স বাড়লো সুভাষের, তখন নিজে ভাঙা ভাঙা কিছু লিখতে শিখেছে, তখন আবার লখনৌ সফিয়া বিবিকে আবোল তাবোল ভাষায় নিজের চিঠি লিখে খামে ভরে আট লাগাতো। চাকরটাকে পয়সা দিয়ে বলতো, পোস্ট অফিসের টিকিট আনিয়ে নিজে খামের উপর চিপিয়ে দিয়ে এটা পোস্ট বক্সে ফেলে দাও। চাকরটা ওকে খুশি করার জন্য খাম ডাক বক্সে ফেলার জন্য নিয়ে যেত, কিন্তু ফেলতো না, কেননা আমরা তাকে মানা করেছিলাম। বাজার থেকে এসে চাকর ওকে বলে দিত, আমি তোমার চিঠি ফেলে দিয়েছি। এবার নিজের লেখা চিঠির উত্তরের জন্য দিনের পর দিন অপেক্ষা করত। শেষে উত্তর না পেয়ে খুব দুঃখিত ও চিন্তিত হয়ে পড়তো। এইরকম কাজকর্ম অনেক দিন পর্যন্ত চলতো। একটা চিঠির উত্তর না পাওয়ায় চিঠি লেখা বন্ধ করে দিল। আমরা চাইতাম যে সে আগের কথা ভুলে যাক, শুধু পূর্ব জন্মের কথা মনে করে ছেলেটা কষ্ট পাচ্ছে। আবার প্রশ্ন করা হলো, আচ্ছা, ওর গাড়ির নাম্বার, ওর বলা লখনৌর সব কথা সত্যি? আপনি নিজে খোঁজ খবর নিয়ে দেখেছেন? উত্তরে তার বাবা বলল, সব কথাটাই তো অক্ষরে অক্ষরে সত্যি ছিল। ও যে পূর্ব জন্মে মুসলমান ছিল এবং লখনৌতে থাকতো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যখন এর পূর্ব জন্মের কথা লোকেরা জানতে পারলো, তখন ওকে দেখবার জন্য দূর দূরান্ত থেকে লোক আসতো। কেউ কেউ তো ছেলেটির কথা মতো লখনৌর বাড়িটা 10-20 হাজার টাকায় কিনতে চেয়েছিল।
যাতে বাড়িতে ঘরে পোঁতা 90,000 টাকাটা পাওয়া যায় সেই লোভে। কেননা সুভাষ বলেছিল যে সে বাড়িতে 90,000 টাকা মাটিতে পুঁতে রেখেছে, তা পাওয়া যাবে, আরো অনেক জিনিস পাওয়া যাবে। তারা লখনৌ গিয়ে বহু চেষ্টা করেছিল কিন্তু সফল হয়নি। এক ভদ্রলোকের কথা শুনে তদ অনুযায়ী ওর আগের জন্মের মোটর গাড়ির নাম্বার লিখে নিয়ে গিয়েছিল। খোঁজ খবর নেওয়ার পর জানালো যে তার গাড়ির নাম্বার ঠিক ছিল, কিন্তু গাড়িটা এখন বিক্রি হয়ে গেছে। এইসব সত্য ঘটনা নিজে লখনৌ গিয়ে তার সমস্ত বিষয় অনুসন্ধান করার পর মুসলমান কোনোদিন তিন কালে পূর্ব জন্মের কথা বিশ্বাস করে না। আর এবারে সে হিন্দুর ঘরে জন্মেও আগের জন্মের কথা, পূর্ব জন্মের কথা একেবারে কাঁটায় কাঁটায় সত্য কথা বলছে। এবং এখনো সে সনাতন ধর্ম অবলম্বী এবং পুরোপুরি ডিভোটি, ঈশ্বরে বিশ্বাস করে, সব সময় নাম ধ্যান করে মগ্ন থাকে, নিরামিষ খায়। এই মারাঠি যুবক, সে জাতিতে বস্য। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদের ধাঁধা ঘুচিয়ে দেওয়ার জন্য এরকম কত উদাহরণ সৃষ্টি করেছেন, যা বাস্তব জগতের সত্য ঘটনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রত্যেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু। আজকে আমরা খুব সুন্দর আলোচনা শুনলাম। শ্রী শ্রী ঠাকুর কি করলে জাতিস্বর হওয়া যায় এই বিষয়ে বিস্তারিতভাবে বলেছেন। দেহের মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না, এই বিষয়ে সুন্দরভাবে আলোচনা করলেন। মৃত্যুকালে যে ভাব নিয়ে মানুষের মৃত্যু হয় সেই ভাব নিয়েই মানুষের জন্ম হয়। এই প্রসঙ্গে যে জাতিস্বরের ঘটনা, আমার মারাঠি যুবক সুভাষচন্দ্র পরবর্তীকালে তার আগের জন্মে যে জান মোহাম্মদ খা ছিলেন, মুসলমান ছিলেন, এই মারাঠি যুবকের ঘটনা শুনিয়ে আমাদের সমৃদ্ধ করলেন। খুব সুন্দর আলোচনা দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরম পিতা রাঙারাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবার পারিপার্শ্বিক সবার নিরোগ ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি দয়ালে রাঙারাতুল চরণে। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এভাবে আলোচনা করে আমাদের সমৃদ্ধ করুন। জয় গুরু দাদা। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন অমৃতা মা, অমৃতা সাহা মা। জয় গুরু। জয় গুরু মা। জয় গুরু। জয় গুরু। সকলকে আমার জয় গুরু। নয়েজ ক্যান্সেলেশন করা আছে তো? আপনি একটু বলে দিন।